ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে রসালো মুচমুচে খাজা বানিয়ে দেখাবো। আমরা যখন ছোট ছিলাম হাটে বাজারে গেলে ঠিক এই রকম খাজা পাওয়া যেত আর আমরা কিনে খেতাম। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি একেবারে সহজভাবে শেয়ার করে দেব। আর ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। প্রথমে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিচ্ছি খুব সামান্য লবণ আর দিচ্ছি এখানে ঘি। এই ঘিটা গলে গেলে 2 থেকে 3 চামচ হয়ে যাবে। ঘিয়ের জায়গায় রিফাইন্ড অয়েল ব্যবহার করা যাবে, তবে এই পর্যায়ে ঘিটা ব্যবহার করলে খাজাগুলো খেতে বেশি টেস্টি হবে। খাজার ভেতরে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খাজাগুলো খুব খাস্তা হবে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডলে মেখে নেব যতক্ষণ না গোটা গোটা হয়ে যাচ্ছে। ঘিটা জমাট বাঁধানো আছে, গলে গেলে 2 থেকে 3 চামচ হয়ে যাবে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি হালকা হালকা জল দিয়ে ময়দা মেখে নেব। এখানে নর্মাল জলটাই ব্যবহার করতে হবে। হালকা হালকা জলের ছিটা দিয়ে মেখে নিচ্ছি। একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা অপশনাল, তোমরা এখানে নাও ব্যবহার করতে পারো, তবে কালো জিরা দিয়ে এই খাজা গজা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন মিষ্টির দোকান থেকে যে খাজা বা গজাগুলো নিয়ে আসতো সেগুলোতে কয়েকটা করে কালো জিরা দেওয়া থাকতো, তো আমিও কালো জিরাই দিলাম। এবার ময়দাটা দেখো ঠিক এইভাবে মেখে নিতে হবে। ছোট ছোট লেচি করে নিচ্ছি। লেচিগুলো সাইজে একটু বড় করতে হবে, রুটিগুলো একটু বড় হবে। হালকা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে পাতলা করে বেলে নেব। এই পর্যায়ে যত পাতলা করা যাবে খাজা তত ভালো মুচমুচে হবে। তো ফ্রেন্ডস দেখো, রুটিটা ঠিক এই রকম করে বেলে নিয়েছি। খুব মোটা নয়, একদমই পাতলা, তবে অতটা কাগজের মতো পাতলা করলাম না। আজকের খাজাগুলো অতটা পাতলা আমি করব না, একটু মোটা আর রসালো হবে। তো ফ্রেন্ডস, সব রুটিগুলো বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর একই সমান করে বেলে নিয়েছি। রুটিগুলো এক সাইড করে দিচ্ছি এবং প্রত্যেকটা রুটির ওপরে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর দিলাম 1 চামচ করে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের বদলে এখানে ঘি দেওয়া যাবে, তো এখানে রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করলাম। আর শুকনো ময়দা এবং অয়েলটা খুব ভালো করে ঠিক এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এর ওপরে আরেকটি বেলা রুটি দিয়ে দিলাম। ঠিক একই পদ্ধতিতে সবকটা রুটি ঠিক এইভাবে সাজিয়ে নেব। এইভাবে খাজা বানিয়ে নিলে খাজা তৈরি করা খুব সহজ হয় আর খাজার ভেতরে অনেক লেয়ার তৈরি হয়। অনেকভাবে খাজা তৈরি করা যায়, তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে খাজা বানানো খুব সহজ হয়ে যায়। তো ফ্রেন্ডস দেখো, সবকটা রুটি এখানে সাজিয়ে নিয়েছি। এবার আলতো হাতে রোল করে জড়িয়ে নিচ্ছি। রোল করার সময় একটু খেয়াল রাখতে হবে ভেতরে যেন একটু ফাঁপা থাকে, মানে একটু যেন বাতাস থাকে। এবার ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব। এই পর্যায়ে তোমরা আরও অনেক রুটি দিয়ে লেয়ার তৈরি করে নিতে পারো, তাহলে খাজাগুলো সাইজে অনেক বড় হবে, আবার ভেতরে আরও অনেক লেয়ার তৈরি হবে। তো আমি একটু সাইজে ছোট করেই খাজাগুলো তৈরি করছি আর একটু সাবধানে কেটে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, কতগুলো লেয়ার তৈরি হয়ে গেছে। আর আমরা যখন ভাজতে যাব তখন এর ভেতরটা খুলে খুলে যাবে আর অনেকটা ফাঁপা হয়ে যাবে। এবার বেলুন দিয়ে হালকা করে একটু চেপে দেব, তাহলে খুব সুন্দর খাজার শেপটা চলে আসবে। খুব বেশি চাপতে যাবে না, হালকা হাতে একটু করে চেপে দিতে হবে। একটু লম্বা হবে, দেখতে ভালো লাগবে। সব কটা খাজা ঠিক এইভাবে একটু চেপে দিচ্ছি। চলো ফ্রেন্ডস, এবার ভেজে নিতে হবে। তো ভাজার জন্য আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের ওপরে খাজাগুলো ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে মাঝারি থেকে লো আঁচে। মাঝারি থেকে লো আঁচে রেখে খাস্তা করে ভেজে নিতে হবে। আমরা যখন একটু লালচে কালার ধরবে তখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে খাজাগুলোর ওপরে ফোসকা পড়ে যাবে আর খাজাগুলো ওপর থেকে খাস্তা হবে না, আবার ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে না। নাড়াচাড়া করে খাস্তা করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ কতগুলো লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটি করে উঠে নিচ্ছি। সুগার সিরাপের জন্য এখানে নিচ্ছি 2 কাপ চিনি আর দিচ্ছি 1 কাপ জল। এই খাজাগুলোর জন্য সুগার সিরাপ হবে বেশ আঠালো, সেজন্য এখানে 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিয়েছি। আঠালো চিটচিটে সুগার সিরাপ তৈরি হয়েছে। এবার সিরাপের ভেতর দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি।
অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করব, তাহলে খাজার ভেতরে যে ফাঁপা অংশগুলো আছে তার ভেতরে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। সিরাপ টানতে এখানে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে নেবে, যেহেতু এখানে মোটা মোটা খাজা তৈরি হয়েছে আর ঘি দেওয়ার জন্য খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তো ফ্রেন্ডস দেখো, রসালো খাস্তা এই খাজাগুলো আমরা যখন ছোট ছিলাম তখন মিষ্টির দোকানে পাওয়া যেত। এখনকার খাজাগুলো একটু পাতলা হয়ে থাকে। তো যাই হোক, খাজাগুলো কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। নতুন নতুন রেসিপি পেতে হলে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। দেখো ফ্রেন্ডস, ভেতর থেকে কতটা খাস্তা হয়েছে আর রসালো হয়েছে। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।